নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের ফসল বীমার যোজনা ইতিমধ্যে আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। এবার থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর এই ফসল বীমার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে আবেদন করবেন, কতদিনের মধ্যে আপনারা এই বীমা পাবেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। কি কি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আগে দেখে না যাক আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদের এখানে লাগবে এবং কিভাবে আপনাদের এই ফসল বীমা থেকে আপনারা টাকা পাবেন। এখানে আপনাদের বলা হচ্ছে ফসল বীমার জন্য প্রয়োজনীয় নথিপত্র লাগবে, যে কৃষকের পাসপোর্ট সাইজে একটি ফটো লাগবে, কৃষকের পরিচয়পত্র প্রমাণ হিসাবে আপনাদের আধার কার্ড বা আপনাদের প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন যে কোনো একটি। কৃষকের ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন বা আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। ক্ষেতটি কৃষকের মালিকানাধীন হলে খসড়া কাগজ এবং হিসাব নাম্বার একসঙ্গে রাখতে হবে। যদি ফসল শুধুমাত্র জমিতে বপন করা হয় তবে একই প্রমাণ উপস্থাপন করতে হবে। প্রমাণ হিসাবে কৃষকদের প্রধান বা আপনাদের সরপঞ্চ বা আপনাদের গোয়ান প্রধান বা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে একটি চিঠি কিন্তু লাগবে। এখানে বলা হয়েছে দেখুন কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। আপনাদের PMABY পোর্টালে যান, এখানে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বা আপনারা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন। এটি ব্যবহারকারীদের নিজেদের নিবন্ধন করতে হবে। ওখানে অ্যাপ্লাই করার একটা অপশন থাকবে, সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেন। এরপর আপনাদের সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে নিতে হবে। করার পর আপনাদের আধার ভেরিফিকেশন এবং OTP যাচাইয়ের পর তারপর SMS ভেরিফিকেশান হওয়ার পরই আপনারা সাবমিট করতে পারবেন। এই ফসল বীমা প্রক্রিয়াটা কিভাবে হয় দেখুন। আপনাদের প্রথমেই আপনাদের বিমাকৃত কৃষককে বিপর্যয়ে 72 ঘন্টার মধ্যে ক্ষতির বিশদ অবিলম্বে বিমা কোম্পানি বা সংশ্লিষ্ট ব্যাংক বা স্থানীয় কৃষি বিভাগ বা জেলা আধিকারিকদের জানাতে হবে। ইন্টিমেশনে বিমাকৃত কৃষকের সমস্ত বিবরণ থাকতে হবে, যেমন নাম, ক্ষতিগ্রস্ত জরিপ নাম্বার অনুযায়ী বিমাকৃত ফসল ও ক্ষতিগ্রস্ত জমি এবং আপনাদের NCIP-তে থাকা কৃষকের আবেদন নাম্বার, মোবাইল নাম্বার, KCC অ্যাকাউন্ট বা আপনাদের সেভিংস অ্যাকাউন্ট, শস্য বিমার জন্য আবেদন করার সময় ঘোষণা করা অঋণ গ্রহীতার ক্ষেত্রে অন্যান্য বিশদ বিবরণ প্রয়োজন। তখন আপনাদের কিন্তু ভেরিফিকেশনের সময় লাগবে। আপনাদের যখন ক্ষতি হবে যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে গিয়ে কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে। তারপর পোর্টাল থেকে প্রিমিয়াম পেমেন্ট যাচাই করা হবে। প্রয়োজনে এটি ব্যাংকের দ্বারা যাচাই করতে পারে। ব্যাংকে বেশিরভাগ এই ধরনের অনুরোধ প্রাপ্তির পরিবর্তে 48 ঘন্টার মধ্যে পেমেন্টের যাচাইকরণ প্রদান করে। মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক ফসল বীমা অ্যাপটি আপনাদের সমস্ত কিছু ছবিগুলির বিশদ প্রদান করে ফসল বীমার পরবর্তী ঘটনা রিপোর্ট করার জন্য ব্যবহৃত হয়। একবার পুরোপুরিভাবে যাচাইকরণ যথাযথভাবে সম্পূর্ণ হয়ে গেলে বিমাকৃত কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টের দাবির সুবিধাগুলি ইলেকট্রনিকভাবে প্রদান করা হয়, অর্থাৎ আপনাদের DBTর মাধ্যমে সরাসরি আপনাদের শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। ইতিমধ্যে আপনাদের কিন্তু চালু হয়ে গেল সেই আবেদন প্রক্রিয়া। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি CSC সেন্টারে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা ওখানে আরেকবার ভালো করে জিজ্ঞেস করে নেবেন। অর্থাৎ আপনাদের এই মেন যে কাগজগুলো লাগছে, ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিলাম। আপনাদের ফসল বীমা প্রকল্পটি নিয়ে আরও আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে দেবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।